মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। অল্প কথা আর লজ্জা যার মধ্যে এই স্বভাব আছে সে ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি অল বাযাউ, যার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়, অল বায়ান, যে বক বক করে, এ হলো মুনাফিক। মানে একজন লোকের মুখ থেকে যদি খারাপ ভাষা প্রয়োগ হয়, আপনি তখন বুঝে নেবেন যে আমার মধ্যে ঈমান নেই, ঈমান জিরো। যেমন আপনি আপনার ওয়াইফকে এমন ভাষায় গালি দেন, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যায় আপনি কত ভালো মানুষ। আপনার ওয়াইফ বলছে কি জানেন, যে আমার হাজবেন্ড তো জান্নাত দূরের কথা, আল্লাহ ওকে জাহান্নামে জায়গা দেবে না। কথা বুঝতে পারছেন? কি সুন্দর ধারণা। কেন এইভাবে বলছেন? কেন? তো বলছে যে 24 ঘন্টা আমাকে গালি দেয়, সাথে আমার মাকেও গালি দেয়, বাপকেও গালি দেয়, 14 গোষ্ঠীকে গালি দেয়। কিন্তু আপনাকে দেখতে খুব ভালো লাগছে, তো বুঝেননি মনে হয়, তাই না? এই যে ভিতরে যে অবস্থা, এটা কেউ কি জানে? কেউ জানে না। মুখ দিয়ে খারাপ কথা আপনি যখনই উচ্চারণ করতে পারবেন, তখনই বুঝবেন আপনার ভিতরে কি নাই? ঈমান নাই। ওয়াল বায়ান, আর একজন ব্যক্তি কোনো পাপই করেনি, শুধু কাজ হলো কথা বলে বেশি। কি বলে? আছে না এরকম মানুষ? এত কথা বলে, আর বেশি কথা বলে বলে শেষে বলে, ভাই কিছু মনে করেন না, আমি একটু কথা বেশি বলি। কত গর্ব তার, চিন্তা করতে পারছেন? বুঝেননি মনে আপনারা? বলে না, ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফিক সেটাই জানে না। এর নাম ভদ্রতা। আপনার এত কথা বলা লাগবে কেন? এত অভদ্র কেন? ভদ্রতা যে কি বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক উতিয়া হাজ্জা ইয়াউমিল কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার। যাকে ভদ্রতার অংশ দেওয়া হয়েছে, ভদ্রতার অংশ, তাকে সারা পৃথিবীর এবং কিয়ামত দিবসের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। ভদ্রতা এমন জিনিস, একদিকে যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণ দেওয়া হয়নি, আর একদিকে যাকে সদাচরণ দেওয়া হয়েছে আল্লাহ তাকে দুনিয়ারও কল্যাণ দিয়েছেন, পরকালেরও কল্যাণ দান করেছেন। আল্লাহ কেন, আল্লাহ রাসূল কেন বললেন এই লোকটা মারা গেলেই জান্নাতে যাবে? এটা হলো পরকালের কল্যাণ। এই লোকটার কবরে আযাব হবে না, এটা পরকালের কল্যাণ। এই লোকটা হাশরের ময়দানে কোনো ভীতির কবলে পড়বে না, আল্লাহ তাকে এত সম্মান দান করবেন, অর্থাৎ লোকটা জান্নাতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 97 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, নিজের সন্তানকে তো ভদ্রতা শিক্ষা দিবেন, নিজের বাড়িতে যদি একটা চাকর থাকে, কাজের লোক যদি আপনার সাথে চলে, তাকেও ভদ্রতা শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আহসানা ফা আদ্দাবাহা ফা আহসানা তালিমাহা। আল্লাহু আকবার। ওয়া আল্লামাহা ফা আহসানা তালিমাহা, মানে উত্তম আদব শিক্ষা দেবে। এই দেখেন, উত্তম আদব কি? সবই তো আদব, তার মধ্যে উত্তম আছে না? তো নিজের সন্তানকে আদব শিক্ষা দিবেন, এরপরে সালাত শিক্ষা দিবেন, এরপরে কি শিক্ষা দিবেন? এলেম। এলেম কয় নম্বরে? কয় নম্বরে? না, 4 নম্বরে। 1 নম্বর কি বললাম বলেন তো? তাকওয়া, আল্লাহ ভীতি। 2 নম্বর কি? আদব। 3 নম্বর সালাত। 4 নম্বর কি? এলেম। তারপরে কিন্তু আপনি ঘুম থেকে উঠে প্রথম কোথায় পাঠান? কিন্ডারগার্টেনে, তাই না? প্রাইভেটে পাঠান। আপনার মেয়েটাকে যে পাঠালেন প্রাইভেটে,
কার কাছে? আপনার ছেলেটাকে পড়াচ্ছেন কার কাছে? ওই টিচারের কাছে পড়াচ্ছেন যে টিচার পেশাব করে পানি নেয় না, তাই না? যে টিচার এক ওয়াক্ত নামাজ পড়ে না। স্কুলে যারা শিক্ষকতা করে তারা কি নামাজ পড়ে? কয়জন পড়ে? খুব লাগছে, তাই না? কথাগুলো বলছি তো, ঘটনা এটাই। ছাত্রীর সাথে প্রেম করে কারা? ছাত্ররা বেশি করে না শিক্ষকরা বেশি করে? হায় হায়, আপনার এই একেবারে আদরের মেয়েটাকে এই হায়নার কাছে ছেড়ে দিলেন আপনি। সি 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 সি, এর পেট থেকে ভালো সন্তান জন্ম নেবে এটা মনে হয়? আমরা কোন দিন বুঝবো? এটাই বুঝি না। একটা মেয়ে পড়ে ক্লাস 9-এ, ক্লাস 8-এ, তাকে পড়াচ্ছেন একজন শিক্ষকের কাছে। সে একদিকে বেনামাজি, পেশাব করে পানি নেয় না, নাস্তিক, কিছুই বুঝে না। কতটা মেয়ের সাথে তার সম্পর্ক, তার হিসাব নিকাশ নেই। সি সি সি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝবেন না আমার কথাগুলো। মানে ত্রুটি প্রথমত কার? বাপ মায়ের, তাই না? ও আগেই নিয়াত করে বসে আছে, বাচ্চা হলে আমেরিকায় পাঠা দেব। মানে বাংলাদেশ থাকলে ন্যাশনাল চোর হবে, আর আমেরিকায় গেলে ইন্টারন্যাশনাল চোর হবে, তাই না? নিয়াতটাই খারাপ তার। অর্থাৎ ফিলিস্তিনে মা বাচ্চা জন্ম দেয় কি জন্য? ফিলিস্তিনে এরাই স্বাধীন করবে। একটা মায়ের 7টা 8টা 9 10টা বাচ্চা মরতেছে। মারলে একটা মরেছে, আরো কয়টা আছে? আরো 8টা আছে, 9টা যে আর একটা মরবে তো আরো 7টা আছে। বুঝেননি কথা? ওরা বাচ্চা পয়দা করে কি জন্য? ফিলিস্তিনকে স্বাধীন করবে তাই। আর আপনি বাচ্চা পয়দা করেন আমেরিকা যে এত বড় শয়তান হবে ফিলিস্তিনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাই না? নিয়াতের কত পার্থক্য দেখেন। আর আপনি আপনার বাপ মা এখান থেকে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো। বুঝেননি কথা? কত বড় মুনাফিক আপনি চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মূল কারণ হলো আপনার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ দেননি, কোনো কল্যাণ দেননি। কল্যাণ থাকলে এগুলো ভাবতেন। প্রথম চিন্তাটাই চোর বানানোর। কি বানানোর? চোর বানানোর। এই চিন্তা করার দরকার নাই।